এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, যেই মানুষটা দুনিয়ার মাঝে আসার সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা চলতেছে রবিউল আওয়ালের মাস। আজকে রবিউল আওয়ালের 7 তারিখ। রবিউল আওয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আসছেন। তাহলে নবীজি কেমন বংশের থেকে আসছেন? যেমন বাপ হবে তেমন বেটা হবে, ঠিক কিনা? বাপের যে গুণগুলো সন্তানের জন্য, সন্তানের ভিতরে পরিপূর্ণ থাকুক না থাকুক, কিছু গুণ থাকবেই তার ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতেছেন আব্দুল মুতালিব। যে আব্দুল মুতালিব ছিল তৎকালীন সময়ে আরবের মক্কার ঘরে মুতাল্লিদ ছিল এবং ওইখানে বাচ্চা ছিল। তা আব্দুল মুতালিব তিনি এত বড় একজন মাপের বাচ্চা ছিল, এত বড় নেতা ছিলেন যে রোমের সম্রাট যদি আব্দুল মুতালিবকে দেখতো, আব্দুল মুতালিবের জন্য তার স্বর্ণের চেয়ারটা সে ছিঁড়ে দিত, এত সম্মান করত। সম্মানিত হাজিরিন, রোমে কাইসার একবার, যে রোমে কাইসার ছিল জাতিসংঘের চেয়ারম্যান, রোমে কাইসার সে তাম দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট গুলোকে একদিন দাওয়াত দিল তার বাড়িতে। রোমে কাইসার তার বাড়িতে একবার তাম দুনিয়ার সমস্ত রাজাগুলোকে দাওয়াত দিল। ভাইরা আমার, তাম দুনিয়ার সমস্ত বাদশাগুলো সময় মতন, টাইম মতন তারা আলোচনা সভায় তারা কি হাজির হয়ে গেল। এদিক দিয়ে মক্কার বাদশাহ আব্দুল মুতালিবকে রিসিভ করার জন্য রোমে কাইসার সে বড় বড় লোকদেরকে পাঠিয়ে দিল তার কাছে। আব্দুল মুতালিব তিনিও যখন রোমে কাইসার সেই মিটিং এর ভিতরে, আলোচনা সভার ভিতরে অ্যাটেন্ড করলেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব আগায়ে যাচ্ছিল। রোমে কাইসার চেয়ারে বসা আছে, আশেপাশে সমস্ত মন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী গুলো বসা আছে। রোমে কাইসার সামনের দিকে তাকায় দেখে মক্কার মুতাল্লি, কাবা ঘরে মুতাল্লি আব্দুল মুতালিব সে আসতেছে। আব্দুল মুতালিব যখন রোমে কাইসার নিকটবর্তী হয়ে গেল, নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে রোমে কাইসার আব্দুল মুতালিবের দিকে এক নজর তাকাইয়া সঙ্গে সঙ্গে বসা তাকে সে দাঁড়িয়ে গেল। আব্দুল মুতালিবকে সম্মান জানিয়ে রোমে কাইসার তার নিজের চেয়ারের উপর তার আসন দিয়ে দিল। রোমে কাইসার পাশের চেয়ারে বসে পড়ল। সম্মানিত হাজিরিন, রোমে কাইসার এমন একজন রাগী মানুষ ছিল। রোমে কাইসারের সামনে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করতো, অন্যায় করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দুনিয়ার মাঝে সে রাখতো না। এত বড় রাগী মানুষ ছিল সেই রোমে কাইসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে। আমার ভাইয়ের, আমার আলোচনা শেষ হয়ে গেছে। অন্য লোকেরা জিজ্ঞাসা করলো রোমে কাইসারকে, বস আপনি ওই লোকটাকে এত সম্মান করলেন কেন? বস আপনি ওই লোকটাকে এত সম্মান করলেন কেন? নিজের চেয়ারটা পর্যন্ত আপনি তার জন্য ছেড়ে দিয়েছেন। রোমে কাইসার জানিয়ে দেয়, আমি তার মধ্যে যা দেখেছি তোমরা কেউ তা দেখো নাই। যখন সে আমার কাছে আসতেছিল, আমি তার কপালের ভিতরে আমি নূর চমকাইতেছে দেখছি, নূর গুলো চমকাইতেছে।
আর কে যেন ছায়া হয়ে আমাকে বলতেছে, রুমে কাইসার ভালো করে বুঝে নাও, এই লোকটাকে যদি সম্মান না করো, তোমার তত্ত্বে তাওজার দুনিয়ার মাঝে থাকবে না। যদি এই লোকটাকে তুমি সম্মান না করো, তোমার তত্ত্বে তাওজার দুনিয়ায় থাকবে না। আরে আমি তার মধ্যে কি দেখেছি তোমরা যা দেখো নাই। যখন সে আমার নিকট আসতেছিল, আমি তার কপালের দিকে তাকাই, দেখি নূরগুলো চমকাইতেছে, নূরগুলো চমকাইতেছে। আর পাশ থেকে আমাকে ছায়া হয়ে কে যেন জানাইতেছে শব্দ করে, রুমে কাইসার ভালো করে বুঝে নাও, যদি এই লোকটাকে সম্মান না করো, তোমার তক্তে তাওজার দুনিয়ার মাঝে থাকবে না। আমি যা দেখেছি তোমরা দেখো নাই, আমি এই জন্য তার সম্মানার্থে আমি জেটটাকে ছেড়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, যেই নবীর কারণে তার দাদার এত সম্মান, যেই নবীর কারণে তার দাদাকে মানুষ প্রণাম করত, মানুষ সম্মান করত, ওই মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, কেন সে নবীর মায়া আমাদের মাঝে নাই? সম্মানিত হাজিরিন, আব্দুল মুতালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা সন্তান দিয়েছিল। কয়টা সন্তান? 10টা দিয়েছিল ছেলের সন্তান, আর 6টা দিয়েছিল মেয়ের সন্তান। মোট হলো 16 জন সন্তান ছিল। আব্দুল মুতালিবের মোট 16 জন সন্তান ছিল। এর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট 2 ফুফি আম্মা এবং আব্দুল্লাহ ছাড়া সবার বিবাহ হয়ে গেল। এখন 10 জন যে আব্দুল মুতালিবের 10টা সন্তান ছিল, তার মধ্যে একজন হলো হযরত হামজা, হযরত আব্বাস, হযরতে আবু তালিব, আবুল আহাব, জুবায়ের, মুকাপ্পিম, জিরার, মুগিরা, আব্দুল্লাহ, হারিস। এই হলো 10টা সন্তান। মেয়ে ছিল 6 জন, সুফিয়া, বাইজা, আতিফা, উমাইয়া, অরুয়া, বাররা। এই ছিল মোট 6 জন মেয়ে।